গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি মন্দিরা আজকে একটা নতুন ভিডিওর সাথে। মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শুভ পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখ আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:15। ঘুম থেকে উঠেছি এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে, 45 মিনিট হবে হয়তো। উঠে আগে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, তো পুজো দিতে যাবো। চলো দেখতে থাকবো। আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি কীভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বিছানার চাদরটা তো কালকেই তোমাদের দেখালাম যে তুলে ফেলছি, সেই ভিডিওটা তোমাদের সাথে চলে যায়নি এখন। আমি মানে এখন চলে গেছে তোমাদের সাথে। তো আজকে এটা কালকে যাবে 2রা বৈশাখে। তো এরকম একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। ইচ্ছে ছিল মায়ের বাড়িতে একবার যাওয়া, দেখা যাক কতটা কী করতে পারি। তোমাদের দাদাভাই আসলে যাবে ওর অফিসে, পুজো হয় তো সেই কারণে যাবে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে কী দিয়েছে সেটা তো দেখিয়েই দিয়েছি, তাও পরে আর একবার শেয়ার করবো। খুলে জামা প্যান্টটার সেটটা খুলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকলকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছো তো? তোমাদের কাছে এই কারণে বলছি কাটিয়েছো, তোমাদের কাছে তো কালকে ভিডিওটা যাবে, সেই কারণে। আমার কেমন কাটছে আমি তোমাদের সবটাই শেয়ার করব। চলো আমি এখন ফ্রেশ হয়ে আগে পুজোটা সেরে আসি, তারপর পুজো দিতে যাব। তো কালকে তো তোমাদের সাথে আর এটা শেয়ার করা হয়নি, এই যে চাদর পাল্টানোর ভিডিওটা, সেটা আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে। আর অনেক দিন বলতে 1 সপ্তাহ 2 দিন 3 দিন হয়েছে। যাই হোক, যেহেতু সাদা চাদর তো সেহেতু আমি বেশি দিন রাখি না, কারণ বাচ্চার ঘর আর এদিকে আমরাও বিছানায় বারবার ওঠা পড়া করি, তো একটা ঘরের ওপর দিয়ে যা যায়, সেই জন্য চাদরটা পাল্টে দিলাম। তারপর এই চাদরটা পেতে ফেললাম। এই চাদরটা আমার খুব ভালো লাগে। বাচ্চাদের এই যে কার্টুন দেওয়া চাদর, দুটো ছিল, একটা ছিঁড়ে গেছে আর এই একটা আছে। তো এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানার চাদরটা টান করে গুজে ফেলেছি। আছে এই শাড়িটা পরা, এই শাড়িটা পরবো। তোমাদের দাদাভাই এইটা পরে অফিসে আমি শেয়ার করবো। আর আমার বাবুকে নতুন জামা পরে দিয়েছি। এই দেখো সোনা, খেলছো? চলো আমি তাহলে ফ্রেশ হয়ে একেবারে পুজো করে তোমাদের সাথে আসছি নতুন লুক নিয়ে। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। অফিসে পয়লা বৈশাখের উৎসব। আগে পুজোটা দিয়ে চলে আসি, কারণ বামু ঠাকুর চলে এসছে, তারপর ঘরে এসে পুজোটা করবো। চলো তোমরা দেখতে থাকো। এই যে পুরো রেডি হয়ে গেছি, চলো আমি পুজোটা দিয়ে আসি এবার। এরকম বিছানা গোছানো হয়ে গেছে সমস্ত টিকটক। ওইখানটা একটুখানি ইগনোর করো, কারণ শাড়ি বার করে রেখেছি। কালকে অন্নপ্রাশন বাড়ি আছে, তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। চলো আমি আগে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিই। এই যে কি অশোক ফুল আছে, দই, মুগ কড়াই, আর এই যে কি ষষ্ঠীর আলোচনা। চলো দিয়ে আসি। পুজো দিয়ে একদম চলে এসেছি। এই যে কি অবস্থা করেছে। আর আলতা পরে গেছিলাম, আমার সাথে শেয়ার করা হয়নি। এই দেখো এটা এসে ডিজাইনটা এখন করলাম। যখন নাচ করতাম তখন এইরকমভাবে ডিজাইন দিত। তো অনেকদিন বাদ দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আজ ফুল ফুটেছিল যতটা, ততটাতেই পুজো হয়েছে। প্লাস মায়ের বাড়িতে যাব, সেখানে নিয়ে যাব। অ্যাট লাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই শাড়িটা পরেই ফেললাম, সামনে ছিল হাতের সামনে। মায়ের বাড়ি যাচ্ছি, তো আমি এই যে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইও রেডি, দেখো লালে লাল। তারপরে এই যে আমি আমার মায়ের বাড়ির গলিতে নেমে পড়েছি। চলো আমি এসেছি। এই যে চলে এসেছি মাই মাম্মি।
এটা আমার দিদার বাড়ি। কথা বলছে না। এখন একটু রেস্ট নেবো। তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, অফিস থেকে তারপর এখানে আমাকে আনতে চলে আসবে। ততক্ষণ আমি এখানে একটু এডিটটা করে রাখি, তোমাদের সাথে আগের ভিডিওটা শেয়ার করি। আগে পুরো জমে আছে। তো এখন আমি বসে আছি, মা লুচি করবে আর কি করবে, লুচি আলুর দম আর সিমুই করবে। তো দেখতে থাকো। আমার বাবা ওখানে শুয়ে আছে, তাহলে দেখাচ্ছি। এই ওখানে শুয়ে আছে আমার বাবা। দেখো পুরীর লুঙ্গিটা পরেছে, বলে মেয়ের দেওয়ার নতুন লুঙ্গি পরবো আর নতুন গামছা পরবো। পুজো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। লুচি আলুর দম আর হচ্ছে সিমুইয়ের পায়েস, যেটা আমার খুব পছন্দের। তো এই যে আমি বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। বাবা ঘুমাচ্ছে আর এই যে মা। তোমরা সকলে হ্যাপি বার্থডে উইশ করে দেবে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। কিছুই করতে পারলাম না, কারণ আজকে অশোক ষষ্ঠী পড়ে গেছে, নইলে মাংস করবো ভেবেছিলাম। যাই হোক, আজকে আচ্ছা পঁচিশ কে না জামাই মিষ্টি এনেছে। কেমন বলো, সুগারে পেশেন্টকে মিষ্টি খাওয়াচ্ছে। এর থেকে 2 পিস আবার আমার মাকে একটা দেয়া হলো আর আমার বাবার জন্য একটা। মায়ের বাড়ি থেকে চলে তো এসেছি অনেকক্ষণ, তারপরে একটু শুয়েছিলাম। পাপানের পাপা গেছে এই নবজাগরণ মাঠে, তো একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে একটু সাইজ করে বিছানাটা করে চলো এখন আমি সন্ধ্যেটা দিয়ে আসি। 6:30 বাজে। ফোনটা দেখলে না মাথাটা টিপ টিপ করে, যাই হোক চশমাটা পরি আর সন্ধ্যেটা দিয়ে আসি। তারপরে দেখি রাত্রে কি রান্না হয়। মাংস হয়েছিল সকালে, তো মাংসটা আছে। আর আমাদের তো নিরামিষ, আমার মায়ের দেখি কি বানানো যায়, টালিয়া কিছু একটা বানিয়ে নেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। যখন ঠিক মাথার যন্ত্রণাটা হয় তখনই চশমার কথাটা মনে পড়ে, তার আগে মনে পড়ে না। চলো, মাছের মটরগুলো মেরে দিয়েছি। ঠাকুরের বাসনগুলোকে তুলে ফেলি, কেননা কালকে তাড়াহুড়ো আছে, ছেলে স্কুলে যাবে। তারপর আবার পুজো করতে হবে। আবার তো তুলে ফেলি বাসনগুলো আগে। কম্পিউটারে অনেকগুলো ছবি ফোন থেকে খালি করতে হবে, ফোনটা পুরো ভর্তি হয়ে আছে। চলো দেখতে থাকো। দাদাভাই খেলে আসুক, ফুচকা খেতে যাবো ভাবছি, দেখা যাক। এই যে ধূপ দিয়ে দিয়েছি। চলো, তো আগে তুলসী তলায় ধূপটা দিয়ে আসি, নিয়ে নিচে যাবো। আটা বাটা মাখি, দেখি কি রান্না করতে হয়। এরপর দাদাভাই বললো, তোমাদের দাদাভাই যে চলো একটুখানি আমাদের ক্লাবে ঘুরে আসবে। চলো, বাসন্তী পুজো হচ্ছে, আজকে ষষ্ঠী, কীর্তন হবে। তো সেই জন্যই দেখতে চলে এসেছি। যে দাসনগর আজাদ হিন্দ সংঘ ক্লাব, ওদের আমাদের দাসনগর থানার পাশেই। তো এখানে কীর্তন হচ্ছিল, তো একটু দেখতে চলে এলাম। কালকে নাচ গান এসব হবে। দেখা যাক কালকে যেতে পারি কি না। যদি ছেলের চাপ থাকে, না পড়াশোনা করে, তাহলে যাব না। আর যদি পড়াশোনা করে না, তাহলে যাব। দেখা যাক কি হয়। তো কারা কারা এই কীর্তন ভালোবাসো, যারা অবশ্যই কৃষ্ণ রাধাকৃষ্ণর মশগুল, তারা অবশ্যই ভালোবাসে। আমারও খুব ভালো লাগছিল। আর এখানে পুজোর আয়োজন হচ্ছিল। ওই দেখো আমার বড় পিসুমণি একটা দাঁড়াও দেখাচ্ছি, এই ঘুরে গেল টাকা দিয়ে। এটাই হচ্ছে আমার বড় পিসুমণি, সামনে আসলে দেখাবো তোমাদের। আমার বড় পিসুমণি হচ্ছে এই রাধাকৃষ্ণর খুব ভক্ত। এইটা হচ্ছে আমার বড় পিসুমণি। ছোটো পিসুমণিকে তো তোমরা আগেই দেখেছো, আমার দুটো পিসি। এরপর চলে এলাম, এখানে মেলা বসেছিল, মানে ঠিক প্যান্ডেলের বাইরেই। তো এখান থেকে আমরা এইটা কিনে নিলাম, সাদা গুড়কাঠি, চিনিটা আর একটু জিলিপি। জিলিপিটা না খেলে হয়, মেলায় যাবো অত যে জিলিপি চলবে না। এরপর এখানে আঁকা কম্পিটিশন হয়েছিল কালকে সকালবেলা। তো
তো তারই ফলাফল বেরিয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর দুটো দাদা এখানে মারছিল এগুলো, তো মারা হয়ে যেতে আমি এখানকার পিকচারগুলো তুলে নিলাম। খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো এঁকেছে, তার মধ্যে এই মেট্রো রেলটা যে এঁকেছে খুবই ভালো এঁকেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসতে চলেছে একটা ধামাকাদার ব্লগ, তো সবাই ওটার দিকে চোখ রেখো। টাটা।